নমস্কার সকলকে। আমার ক্লাসে আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি নন্দিতা ঘোষ। আজকের ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা একটা অত্যন্ত চর্চিত একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে এসএলএসটি অ্যানসার কি বিষয়। বলে রাখি এক্ষেত্রে আপনাদের যে আমি সাধারণত ভাবে আপনাদের বাংলা এবং সিটিপির বিষয়টা দেখিয়ে থাকি। যদিও বা আমি কয়েক দিন থেকে দেখাতে পারছি না, অলমোস্ট 1 মান্থ হয়ে গেল। দেখানো সম্ভব হয়নি শারীরিক এবং অন্যান্য বিশেষ কিছু কারণে। আহ যাই হোক, আজকের ভিডিওটা মূলত ভাবে এসএলএসটি অ্যান্সার কি বিষয় এবং একটু জটিলতার সাথে যেহেতু অ্যান্সার কিটা প্রোভাইড করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হলো এটা আপনাদের জন্য আমার করা উচিত। আপনারা অনেকে জেনে থাকবেন, অনেকে না জেনে থাকবেন। যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের জন্য এই ভিডিওটি মূলত করা। অনেক অনেক ওয়েলকাম। পুরনো নতুন সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে, আমার ক্লাসে। মূলত ভাবে এটি ক্লাস না, একটা ছোট্ট ভিডিও, হেল্পিং ভিডিও যাবে, যেটি আমার মনে হলো প্রোভাইড করা প্রয়োজন। বলে রাখি, এসএলএসটি যে অ্যান্সার কি রয়েছে সেটা হচ্ছে গিয়ে 9-10 এর অ্যান্সার কি আমাদের প্রোভাইড করা হয়েছে। আমাদের যে স্কুল সার্ভিস কমিশন তার পেজে প্রোভাইড করা হয়েছে এবং দুটি পেজের দ্বারা প্রোভাইড করা হয়েছে, মানে দুটি পিডিএফ এর দ্বারা। একটি পিডিএফ যেটি রয়েছে সেখানে বিভিন্ন সাবজেক্টের একেবারে 4টি করে সেটের কপি। আপনি যদি এইখানটায় সেকেন্ড পেজটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে দেখুন 4টি কপিস রয়েছে, A B C D। ঠিক আছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই যে এক এবং শেষের দিকে আপনি দেখতে পারবেন কি আমি ঠিক জানি না, আমার ফটোটা এই পাশে অ্যাকচুয়ালি দেখা যায় তার জন্য। তো 60 পর্যন্ত আপনার এখানে পেজটা কিন্তু করা রয়েছে, মানে 1 থেকে 60 পর্যন্ত। আর এই যে মাস্টার্স কি রয়েছে এটার একটি পিডিএফ কে প্রোভাইড করা হয়, ইচ এন্ড এভরি সাবজেক্টের জন্য প্রোভাইড করা হয়েছে। আপনি যেটি আপনার সাবজেক্ট সেটি আপনি ডাউনলোড করবেন। কিভাবে মেলাবেন আমি একটু সেটা বলে দিই। মাস্টার্স কি হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার কি, যেটি কিন্তু আপনি আপনার সেট অনুযায়ী আপনার মাস্টার কির সাথে মিলিয়ে আপনি কিন্তু আপনার নাম্বারকে কাউন্ট করতে পারবেন। কিভাবে কাউন্ট হবে সেই বিষয়টাই এখানে বলার বিষয়। মূলত ভাবে আপনি এখানেও দেখতে পারবেন যে যেমন করে এই পেজটিকে দেখছেন, এই পিডিএফটি আলাদা এবং এই পিডিএফটি আলাদা। এখানে 1 থেকে দেখুন 60 অবধি আপনাদের কিন্তু উত্তর করা রয়েছে। একের A B C D এভাবে উত্তর করা রয়েছে, ঠিক তেমনই ভাবে একেবারে শেষ অবধি। কিন্তু আপনি যখন এই সেকেন্ড পেজে যাবেন, আপনার কাছে কেমন যেন এটিকে আলাদা বলে মনে হবে। কেন মনে হবে আলাদা? দেখুন, এর ক্ষেত্রে 13 দিয়েছে, মানে যদি আপনি এইভাবেই গোনেন লম্বালম্বি ভাবে, তবুও দেখবেন এর ক্ষেত্রে 13 দিয়েছে, এটা কি করে সম্ভব? বা একের ক্ষেত্রে তাহলে কি করে 13 হচ্ছে? 13 নম্বরে তো আমাদের কোয়েশ্চেন ছিল, কিন্তু 13 নম্বরে উত্তরপত্র ছিল না, তাহলে কিভাবে হিসাব করবেন? আমি একটু আপনাকে বুঝিয়ে বলি। এর যে উত্তরটি রয়েছে, আমি ধরে নিলাম এই 1 নম্বরের প্রশ্নের উত্তর রয়েছে বি। কিভাবে হিসাব করবেন? এই যে এই সাবজেক্ট, আচ্ছা এখানে অনেকের সমস্যা হতে পারে যে আমাদের A B C D 4টে সেট ছিল, এখানে সাবজেক্টে 3টে সাবজেক্ট দেওয়া রয়েছে। 3টে সাবজেক্টের ক্ষেত্রে এই নির্দিষ্ট কপিটি প্রোভাইডেড। আপনি নির্দিষ্ট যে সাবজেক্টের জন্য করবেন সেখানে আপনার যদি সাবজেক্ট থেকে থাকে সেই অনুযায়ী আপনি হিসাব করবেন। ঠিক আছে। এবারে একটা কথা বলে দিই, এখানে এর উত্তর রয়েছে বি, মানে একের উত্তর রয়েছে বি, 1 নম্বর প্রশ্নের উত্তর। এবারে এই একের বি উত্তর কার কার ক্ষেত্রে প্রযোজ্য, কিভাবে প্রযোজ্য হচ্ছে? এই একটা সকলের জন্য এক নয়, কিন্তু মাস্টার কির ক্ষেত্রে এক। কিন্তু নাম্বারের ক্ষেত্রে এই যে একের বি কিন্তু ফিক্স রয়েছে, এটা হচ্ছে উত্তর। কিন্তু কোন কোয়েশ্চেনের জন্য? এ নম্বরের কোয়েশ্চেনে 13-র ক্ষেত্রে বি উত্তর, বি নম্বর সেটের 3-এর ক্ষেত্রে বি উত্তর, সি নম্বর সেটের 36-এর ক্ষেত্রে অর্থাৎ 36 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে বি উত্তর। ঠিক তেমনই ভাবে ডি নম্বর সেটে 6 অর্থাৎ 6 নম্বর কোয়েশ্চেনের জন্য কিন্তু বি উত্তর। একটু বুঝতে অসুবিধা হচ্ছে কি? আশা করি বুঝতে অসুবিধা হবে না যখন আপনি করে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটির ক্ষেত্রে এভাবেই দেওয়া রয়েছে যে আপনার 4টে সেট রয়েছে, A B C D। এইবারে ইন্ডিভিজুয়ালি আপনাকে কিন্তু মেলাতে হবে। কিভাবে মেলাবেন একটু সহজ ভাষায় বলে দিই। এই 1 থেকে 60 এই যে মাস্টার কিটা দেখছেন, একটি খাতার মধ্যে পুরোপুরি ভাবে লিখে নেবেন। একদম উপর থেকে নিচ অব্দি লিখে নেবেন, পাশে A B C D এভাবে লিখে নেবেন। আপনার যেই সেটটি রয়েছে, অর্থাৎ ধরুন আপনার যদি এ সেটটি থেকে থাকে, আপনার এর 13 নম্বর কোয়েশ্চেন আপনি প্রথমেই, তার মানে আপনাকে 13 নম্বর কোয়েশ্চেন একটু ঘেটে ঘুটে দেখতে হবে, বাট আপনি সেভাবেই করতে পারেন। মানে আপনার খাতায় যদি লেখা থাকে এর উত্তর আমার কাছে 1 এর উত্তর বি ছিল, আর এটা এ অনুযায়ী 13 অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, অর্থাৎ 13-র উত্তর আপনার কাছে কিন্তু বি, যারা এ নম্বর সেট করেছে। বুঝতে পারছি? ঠিক তেমনই ভাবে আমি যদি 3 বা 4-এ চলে যাই, 3 নম্বর কোয়েশ্চেনে দেখুন কি আছে, বলেছে 31, এর 31 অর্থাৎ 3-এর উত্তর। 3-এর উত্তর এখানে দেখুন তো কি আছে, ডি রয়েছে। অর্থাৎ 3 ইজ ইকুয়াল টু, আপনি যদি 3 লেখেন সেখানে কিন্তু ডি। তার সাপেক্ষে আপনি যদি এ সেটের অধিকারী হন তাহলে সেটা 31 নম্বর কোয়েশ্চেনের উত্তর কিন্তু ডি। ঠিক তেমনই ভাবে ডি এর উত্তরের ক্ষেত্রে আমি যদি দেখি, এই 3 নম্বরের ক্ষেত্রে 52 নম্বরের কোয়েশ্চেনের উত্তর কিন্তু তার কাছে ডি।
বোঝাতে পারছি বিষয়টা? মূলত ভাবে এই যে মাস্টার কি দেখছেন, এটা আপনি মূলত ভাবে একটি খাতার মধ্যে লিখে নেবেন। খাতার মধ্যে লিখে আপনি যে নির্দিষ্ট সেটে পরীক্ষা দিয়েছেন তার সাথে ইন্ডিভিজুয়ালি ম্যাচ করে দেখার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো। অবশ্যই যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর অবশ্যই যারা আমার সাথে যুক্ত হতে চাইছেন, আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন বা পরবর্তী সময়ে যুক্ত হতে চাইছেন, অবশ্যই এই টেলিগ্রামে চ্যানেলে যুক্ত হতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন এবং তার সাথে সাথে বিভিন্ন গাইডেন্স আমি আপনাদের করতে পারি। বিভিন্ন সাবজেক্টের বিষয়, বিভিন্ন সাবজেক্ট বলতে আমার বাংলা এবং সিডিপির বিষয়, অবশ্যই কম্পিটিটিভ লেভেলের এক্সামের বিষয়, যেগুলো আপনার সহায়তার কাজে লাগতে পারে। আপনি এই গ্রুপটায় যুক্ত হতে পারেন। সকলকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। এক্ষেত্রে বলে রাখি, আমরা পরবর্তী সময়ে মানে আমি ইন্ডিভিজুয়াল ভাবে পরবর্তী সময় আপার প্রাইমারি এবং তার সাথে সাথে আপনাদের ক্লার্কশিপের ক্লাসগুলোকে কন্টিনিউ করব। কারণ আমার এখন যন্ত্রপাতি মোটামুটি ভাবে সকল দিক থেকে সঠিকভাবে কাজ করছে। তো ক্লাস আমরা কন্টিনিউ করতে চলেছি খুব শিগগিরই। তো এটা তার সূত্রপাতই ধরতে পারেন এক প্রকার। অবশ্যই এই ভিডিওর উপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। এবং আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু টেলিগ্রামের ডিটেলস বা হোয়াটসঅ্যাপের ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকে, ফেসবুকের ডিটেলস দেওয়া থাকে। আপনি সেখানে আপনি সরাসরি ভাবে আমার সাথে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, আমার কোনো ধরনের কোনো পেড সেকশন নেই, এই মুহূর্তে পর্যন্ত কোনো পেড সেকশন নেই। তো সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, প্রত্যেকে চোখ কান নাক খোলা রাখবেন, এইটুকুনি একটা বলার বিষয়। এবং আজকের ভিডিওটা আমরা এই অবধি রাখবো। অবশ্যই ভিডিও যদি আপনার সাহায্যে লেগে থাকে, আমার চ্যানেলের প্লেলিস্ট যদি আপনার সাহায্যে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আর মনে রাখবেন, ক্লাসগুলো আগে যেরকম পূর্বে কন্টিনিউ ছিল, আবার পরবর্তী সময় কন্টিনিউ হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি এবং তার সাথে সাথে আমাদের ক্লার্কশিপের জন্য কন্টিনিউ হবে। ক্লার্কশিপের জন্য হয়তো 2 দিন ক্লাস নেব এবং তার সাথে সাথে আপার প্রাইমারির জন্য 2 দিন ক্লাস নেব, সিডিপির বিষয় এবং বাংলার বিষয়। সকলকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই নেক্সট ক্লাসে। ঠিক আছে? কবে থেকে কন্টিনিউ করব এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, খুব শিগগিরই কন্টিনিউ করব, শুধু এইটুকুনি জানি। আজকের ক্লাস এই অবধি বা আজকের ভিডিওটি এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। নমস্কার সকলকে, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। অবশ্যই কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে সেক্ষেত্রে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।